হায়রে আমার রুটির বাবারা, রে হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। কেমনে রে বিস্বান করাইলো? খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা আপনি একবার আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমার সন্তানদের কেমন কষ্ট দিবে না। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার কাছে দুইটা কথা বলছে, ও ফাতেমা আমি নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার হাসান হুসাইনকে নিয়েন না, আমার দুইটা ছেলে থেকে আপনি একটা ছেলে নিয়ে যান। আমার আল্লাহ আবার খবর দিতে নবী গো আপনার হাসান হুসাইনকে নেওয়া লাগবে। আমি কইছি জিবরাইল আল্লাহরে দেয়া বলো আমার আরেকটা সন্তান নিয়ে যাইতে। নবী একটা সন্তান তৈয়ব ওনারে নিয়ে গেছে, আরেকটা সন্তান তহের ওনারে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আরেকবার হযরত জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল এসে ডাক দিয়া কই নবী গো আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমি আমার দয়াল নবীরে কি প্রদান করব? আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করি নাই। আমার আল্লাহরে জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ আপনার পয়গাম্বর আপনার নবী আপনার দুস্থ তো বিনিময় চায়। আমার আল্লাহ কয় যাও রে জিবরাইল আমার বন্ধুরে খবর দিয়া দাও হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবো আমি দুস্থরে তা দান কইরা দিব। আমার আল্লাহ ঘোষণা দিছে রে বন্ধু যাও যাও ঘোষণাটা জানায়া দাও। জিবরাইল কয় নবী গো হাসানের শাহাদাতের বিনিময়ে আপনি আপনার গুনাহগার উম্মতের নাজাত পেয়ে যাবেন, তবে আপনার ইমাম হুসাইন রে দুনিয়ার কোনো সাধারণ ভাবে শাহাদাত করা হবে না। দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা কাফের বেঈমান মুশরিকেরা আপনার ইমাম হুসাইন রে এমন ভাবে শাহাদাত করব তাদের মাথায় পাগড়ি থাকবো, তাদের মাথায় টুপি থাকবো, দাড়ি থাকবো, তাদের শরীরে পাঞ্জাবি থাকবো। শুধু থাকবে না রে থাকবে না, ইয়াজিদ পাপাচার গোষ্ঠীর মধ্যে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাফেজে কোরআন 70 জন ছিল। কেন রে সুন্নিরা বলে এই যে আমার সামনে কালা টুপি ভাই বইয়া রইছে রেজবি শাহ হুজুর কেবলার পাগল। রেজবি হুজুর যে কইতো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবাকাবা দেখলে পাগল হইও না। বলে হুজুর কেন? বলে তার টুপির নিচে শয়তান থাকবো। হাফেজ দেখলে পাগল হইও না, হাফেজে কোরআনের মধ্যে এজিদ ছিল, এজিদের মধ্যে হাফেজে কোরআন ছিল। মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হইও না, নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে এদের ভিতরে মুফতি মুহাদ্দিস ছিল। এরা শুধু কইছে হুসাইনের গলায় ছুরি চালায়া দে আসরের নামাজ কাজা হয়ে যায়। আমি জানতে চাই যেই নবীর কারণে নামাজ পাইলা, যেই নবীর কারণে রোজা পাইলা, যেই নবীর কারণে হজ যাকাত পাইলা, যেই নবীর নাতি জান্নাতের যুবকের সরদার, এদের গলার মধ্যে তরবারি চালাইলে, এদের গলার মধ্যে তরবারি চালাইলে এরা নামাজ হইবনি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, পরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই গো ও ভাই কেমনে যাচ্ছ লিয়া? আরে আজকে থেকে গেলাম গো আমি বাইগারা হইয়া রে। বাবাজিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান বলেন আমাদের ঈমান। আচ্ছা ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে নামাজ রোজা হজ যাকাত দান
সাদকা, এই সব কিছুর কোনো দাম আছে না। সুন্দর কথা। আরো স্বাভাবিক বলার চেষ্টা করি। একটা ঘর বানাইলেন, ঘরের খুঁটি দিলেন 4টা, একটা খুঁটি তুফানে ভাঙছে, পরবর্তী তুফান আসার আগ পর্যন্ত যদি আপনি খুঁটি ঠিক না করেন, আপনি কোন ঘর কি থাকবো না যাইবো? সুন্দর কথা। তাহলে বুঝানেন একটা ঘরের টিকে রাখার জন্য খুঁটি যেমন জরুরি, একটা মুসলমান ইবাদতকে কবুল করার জন্য ঈমান তেমন জরুরি। কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে মানতে চাও, আমাকে গ্রহণ করতে চাও, আমার ইতাআত করতে চাও, আমার অনুসরণ করতে চাও, তাহলে আমার আহলে বায়াতের অনুসরণ করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আজকে রুটির যেই তরুণ সমাজ, যুব সমাজ, প্রবাসীরা, এলাকার মুরব্বিয়ানে কারাম মিলে এত সুন্দর জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। এই জান্নাতের বাগান সাজানোর উদ্দেশ্য লোক দেখানো, তাবারুক খাওয়া, নাকি ঈমানের মজবুত এবং ঈমানের দৃঢ়তা তৈরি করা? ঈমানের মজবুত করা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা আসেন, ঈমান মজবুত এবং দৃঢ়তার জন্য রাসূল পাক কেন এই কথাগুলা বললেন? আমার রাসূল 3টা কথার মধ্যে ঈমানকে পরিপূর্ণ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা কথা? নবীজি বলছেন, 1 নাম্বার, তোমাদের ঈমানটাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, তোমাদের ঈমান পরিপূর্ণ করার জন্য যখন আমি রাসূলের অনুসরণ করবা, তোমরা আমি নবীর অনুসরণের মাধ্যমে আমার আহলে বায়াতের অনুসরণ করবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলছেন, আমার আহলে বায়াত হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। কিসের মতো? নূহ নবীর নৌকার মতো। কেন? নূহ আলাইহিস সালাম, এই একবার আনছো শেষ, আর আনা যাবে না। হ্যাঁ, আপনারা যারা এখানে আসছেন সবাই সম্মানিত মানুষ, আপনারা আমার পেছনে বসছেন, আমার নিজের কাছে একবারে কেমন জানি লাগতেছে, কারণ আপনারা অনেক সবাই আমার মোটামুটি বাবার বয়সী, বাবার থেকে বেশি বয়সী। আপনারা যারা সামনে বসছেন, হয়তো সাময়িক সময়ের জন্য আমি 2-1টা কথা বলবো, আপনারা শোনার জন্য বসছেন। মনে কষ্ট নিবেন না, বদদুয়া দিবেন না, কষ্ট করে শুনবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল। এই প্লাবনে মানুষ সরকারের মতো পানির তলে ডুবছে, কেউ পানির সাথে ভাইসা গেছে। কিন্তু নূহ নবী একটা নৌকা বানাইছেন, নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। এই নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করে না, এর মধ্যে নূহ নবীর একটা ছেলে ছিল। কি ছিল? কথা কয় না, কি ছিল? ছেলে ছিল। এই ছেলেটা থাকার কারণে এই ছেলেটা নূহ নবীর ডাকে সাড়া দেয় না। না দেওয়ার কারণে এই ছেলে বলছে, আব্বা, যদি প্লাবন হয়, পানি যদি উঠে, পানি উঠলে আমরা ঘরের দরজা পর্যন্ত উঠবো, আমি টিনের চাল উঠতে যাবো। টিনের চাল উঠলে আর কি পানি এনে দেব? নূহ নবী বলছে, যদি টিনের চালে ওঠে, আব্বা টিনের চাল থেকে গাছ উঠা, আমি গাছে উঠবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যদি গাছে উঠে, আব্বা পাহাড় উঁচা, পাহাড়ে উঠবো। নূহ নবী বলছে, যদি পাহাড়ে ওঠে? সন্তান বলছে, আব্বা এত বড় প্লাবন আমার জানা মতে আর হয় নাই। আল্লাহর নবী নূহ পয়গাম্বর। কি পয়গাম্বর? আল্লাহর নবী নূহ পয়গাম্বর ডাক দিয়া কয়, সন্তান, তুমি তোমার কথা বলেছো, কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি নূহ পয়গাম্বররে জানিয়ে দিতে, এ পয়গাম্বর, আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাড়াতাড়ি নৌকা বানান। আপনার এই নৌকার মধ্যে আপনি আরোহণ করবেন 1 2 জন নিয়া না। হযরতে পয়গাম্বর নূহ নবীর উম্মত ছিল 80 জন। কথা কয় না। হযরতে পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, এই 80 জন উম্মতের মধ্যে 40 জন পুরুষ উম্মত, 40 জন নারী উম্মত। নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার আল্লাহ আদেশ করার সাথে সাথে আমি আমার সব উম্মতরে ডাক দিয়া বললাম, উম্মতেরা রে, তোমরা রেডি হইয়া যাও। আমার আল্লাহ বলছে, অতি সত্বর আমি নূহ নবীরে যারা কষ্ট দেয়, আমি নূহ নবীরে যারা মানে না, তাদেরকে আমার আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে লয় কইরা দিব। নূহ নবী ডাক দিয়া কয়, উম্মত, তোমরা আমি নূহ নবীর ডাকে সাড়া দাও। এবার সাড়া দিয়া নূহ নবীর উম্মতেরা নূহ
নূহ নবীর কথা মোতাবেক আমল করতেছে, কর্মকার্য সম্পাদন করতেছে। কিন্তু পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই প্লাবনের সময় আমি পয়গাম্বর নূহ নবীর উম্মতেরা তারা কেমনে বাঁচবো, কোন পথে বাঁচবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি চিন্তা করবেন না, কারণ যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা বিপদ রাখছি গো, আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আমার বান্দার জন্য একটা রাস্তা তৈরি করে রাখছি। নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার উম্মতের কেমনে বাঁচাইমো? পয়গাম্বর এই কথা বলতে দেরি রে আমার আল্লাহ পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওই পয়গাম্বর আপনি তাড়াতাড়ি একটা সুন্দর নৌকা বানান, ওই নৌকার মধ্যে আপনি একা উঠবেন না, আপনার উম্মতদেরকে জোড়ায় জোড়ায় আগমন করাইবেন। শুধু উম্মত আগমন করাইবেন না, যত প্রাণীকুল আছে ওই প্রাণীকুল গুলারে আপনি জোড়ায় জোড়ায় আগমন করাইবেন। নূহ নবী ডাক দিয়া কয়, আমি আমার নৌকা যখন বানানি শুরু করলাম আমার উম্মতের আগে আমি নূহ নবীর সন্তানের মধ্যে একটা সন্তান যার নাম ছিল শুকুর, ওই শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী, শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী। নূহ নবী ডাক দিয়া কয়, আমার সন্তান আইসা আমি পয়গাম্বর নূহ নবীরে ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা এই শুকনা কাঠের মৌসুম সবকিছু তামার মতো মরুভূমি হয়ে রয়েছে, বাবা আপনি যে নৌকা বানান এটা তো ভালো মানুষের কাম না, আপনি কেন নৌকা বানান? পয়গম্বর নূহ একটা ডাক দিয়া কয়, সন্তান আমি এই নৌকার বানানোর কারণ হইল আমার আল্লাহ তাআলার নির্দেশ। বলে, আব্বা মানলাম আপনি নৌকা বানায়েন না, মানুষ আপনারে পাগল সাব্যস্ত করবে। নূহ নবীর উম্মত ছাড়া যত নাসারারা ছিল নূহ নবীর আইসা বাদে বাদে মন্তব্য করে, কিরে নূহ নৌকা কেন বানাও? এই নৌকার কাজ তো এখন লাগবে না, পানি নাই চারদিকে একবারে মরুভূমির মতো, তুমি নৌকা বানায়ও না। নূহ নবী ডাক দিয়া কয়, যেহেতু আমার আল্লাহ তাআলা আদেশ করছে এই এলাকার মধ্যে আইসা এলাকার মানুষগুলারে প্লাবনের মাধ্যমে ধ্বংস করা হবে, পয়গম্বর নূহ নবী নৌকা বানাইতেছে, এলাকার সব মানুষ নূহ নবীরে বাদে বাদে মন্তব্য করে। নূহ নবী নৌকাটা বানানো শেষ করছেন, সুন্দর নৌকা বানাইয়া নূহ নবী রওনা করলেন বাড়ির দিকে যাবে। এমন টাইমে নূহ নবীর উম্মতের একজন মুরব্বী বুড়া মহিলা আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি তো নৌকা বানাইছেন, আপনি বলেছেন প্লাবন হইয়া সব লয় হইয়া যাবে, ডুইবা যাবে, আপনার নৌকার মধ্যে আপনি প্লাবনের আগে সবাইকে ডাক দিয়া তুলবেন। নবী গো আপনি আমারেও আপনার নৌকার মধ্যে তুলবেননি? পয়গম্বর বলে, তুলবো গো। ওই মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যেহেতু আমারে তুলবেন, আমি আমার এই ছোট্ট ঘরটার মধ্যে আমি একটু ইবাদত করতেছি, আপনি নূহ নবী ওই প্লাবন হওয়ার আগে আমার ডাক দিয়া আপনার নৌকার মধ্যে তুলে নিয়ে যাবেন। পয়গম্বর বলে, মা অবশ্যই আপনার নৌকার মধ্যে আপনার নেওয়া হবে। পয়গম্বর সবাইকে আহ্বান করলেন, আল্লাহর আদেশ মোতাবেক সবাইকে ডাক দিয়া দিয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠায়া ফেলছে। কিন্তু আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে ওই বৃদ্ধ মহিলার কথা নূহ নবীরে ভুলায়া রাখছে। নূহ নবী ভুইলা যায় নাই, আল্লাহ হিকমতের মাধ্যমে ভুলায়া রাখছে। নবীরা ভুইলা যায় এই কথা বলা কুফরি, এটা করলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। হযরতে নূহ পয়গম্বর সবাইকে ডাক দিয়া দিয়া তোলে, কিন্তু নূহ নবীর ওই সন্তানটারে ডাক দেয়, ওই সন্তান ওঠে না। পানি বাড়তে বাড়তে এত উঁচা হয়ে গেছে পাহাড় পর্যন্ত, সন্তানটা নূহ নবীর নৌকার মধ্যে যায় না। আরে পয়গম্বর ডাক দিয়া কই, আল্লাহ আমার সন্তানটার এত ডাকা ডাকলাম, বড় মায়ার সন্তান, বড় আদরের সন্তান, আমার সন্তান আমার সাথে নৌকাতে আরোহণ করে নাই। আল্লাহ গো আপনি তার হেদায়েত দেন নাই। আমার আল্লাহ তাআলা পয়গম্বরে ডাক দিয়া কয়, পয়গম্বর ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ তাআলা এমন ভাবে নবীদের ধৈর্যের পরীক্ষা নেই, যেমন ভাবে ইব্রাহিম নবীরে নিছি, যেমন ভাবে ইউনূস নবীরে নিছি, যেমন ভাবে হযরতে দাউদ নবীরে নিছি গো, যেমন ভাবে হযরতে আইয়ুব নবীর 7টা সন্তানরে একবারে ওয়ালের নিচে ফালে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিছি। নূহ নবী
ধৈর্য ধারণ করেন গো, আমি আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে সান্ত্বনা প্রদান করব। এমন ভাবে যাইতে যাইতে অনেক দিন পর্যন্ত যখন নূহ নবীর প্লাবন শেষ হয়ে গেছে, নূহ নবীর নৌকাটা একটা পাহাড়ের সাথে এসে ঠেকছে, চারদিক শুকিয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওই প্লাবন শেষ হয়ে যায়, নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি প্লাবনের পরে আমার সব উম্মতরে নিয়ে নৌকা থেকে নামছি। এমন টাইমে আমার মনে হয়ে গেল একজন বৃদ্ধা মহিলা না আমারে বলছিল আমার নৌকাতে ওঠানোর জন্য, আমি বৃদ্ধা মহিলারে আমার নৌকাতে উঠাই নাই। আমি নৌকা থেকে নাইমা আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমি রওনা করলাম বৃদ্ধা মহিলার বাড়ির দিকে। আমি ঘরের দরজার মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করলাম। আমি সালাম প্রদান করার সাথে সাথে মহিলাটা ঘরের দরজা খুলে ফেলছে। দরজা খুলে ডাক দিয়া কয়, নূহ নবী, প্লাবনের বুঝি সময় হয়ে গেছে, আপনি বুঝি আপনার নৌকাতে আমারে ওঠানোর জন্য আনছেন? নূহ নবী বলে, আমি তার সামনে আর কোনো কথা বলি নাই, আমি শুধু জিজ্ঞাসা করছি, মহিলা তুমি এতক্ষণ পর্যন্ত কি করছো? বলে, আপনারা যে বলছি আমার নৌকায় নিয়ে যাওয়ার জন্য, আমি 2 রাকাত নামাজের নিয়ত বানছি, মাত্র সালাম ফিরাইলাম, আপনি আমার ঘরের দরজায় সালাম দিতেন। পয়গম্বর ডাক দিয়া ওই মহিলারে কয়, মা আপনি আর 2 রাকাত নামাজ আদায় করেন। আর পয়গম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, প্লাবন হইয়া সমুদ্রের পানির মতো ঢেউ খেলছে, এই মহিলা তার ঘরে ছিল, সকল কিছু লয় হয়ে গেছে গো, এই মহিলাটা তো পানির নিচে যায় নাই। আমার আল্লাহ কয়, ও বন্ধু নূহ রে, আমার ওই বান্দিটা আমি আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ আদায় করছে টের পায় না, কারণ বান্দা যখন নামাজ আদায় করে রে, ওই নামাজের মাধ্যমে বান্দার ধৈর্যের পরীক্ষা হয়ে যায়। ওই বান্দা দুনিয়ার কোন জায়গায় কি হয়ে গেছে বান্দা টের পায় না। আর বাংলাদেশের বহু নামাজের মুসল্লিরা নামাজ পড়ে মশা মারে, বহু মুসল্লি নামাজ আদায় করে আল্লাহু আকবার, পোলাপান দুষ্টামি করে, কি কথা কন না কেন, আছে না নাই? আব্বাজি বহু মুসল্লি আছে আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়, ডাইনে বামের মধ্যে তাকায়, আসে কয়, ওরে নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে মশা সে আগে মারে, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজও পরে ক্ষেতের আইল কাছাইতে কাছাইতে 1 বিঘা বানায়, এমন ছোট্ট বেড়াই না, আছে না নাই? ও আব্বা, শুধু তাই নয়, আবার দেখবেন এমন অনেক মুসল্লি আছে নামাজ পড়ে কথা সত্য, মসজিদের বাইরে আয়া টুপিটা বড়া দিয়া পকেটে লই ওই সুদের ব্যবসার কাম চালায়। আপনারা কোন এমন নামাজিও আছে না নাই? আযান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। আরে ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন পড়ে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মুসলমান, নামাজ এমন ভাবে পড়বা যেমন ভাবে পয়গম্বর নূহ নবীর উম্মত মহিলাটা পড়ছে। মহিলা 2 রাকাত নামাজ পড়ছে, প্লাবন হইয়া পানির নিচে সব ডুইবা গেছে, মহিলা যায় নাই। ও বন্ধুরে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সকল উম্মত যদিও মানে, কিন্তু এই মহিলাটা মানছে, এটাও কেমন সত্য কথা। নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি যখন আমার নৌকাটাকে এক জায়গায় রাইখা দিলাম, ইহুদিরা আমি নূহ পয়গম্বর রে এমন ভাবে অস্বীকার করা শুরু করছে। এরা রাস্তা দিয়া যখন যায়, রাত্রবেলা যাওয়ার সময় আমি নূহ নবীর নৌকাতে পায়খানা কইরা দেয়। এমন অনেক জাতের বালা শয়তান আছে না? দেখবেন আপনার কাছে যদি সকালবেলা যদি আপনার কাছে বত্তা খাইবার লাগে কাম খোঁজে, আর যদি এটারে যদি দিনের বেলা না দেয়, রাইতে ফুরা গাছের আম কাছে ফাইরে লয়ে দেয়, এমন সুর আছে না? এই কথা কই না, আছে না? আবার এমন দেখবেন অনেক মানুষ সমাজে চলে ঠিক, সত্য ঠিক, সবকিছু সুন্দর করে, কিন্তু দেখবেন এমন জায়গার ভিতরে আপনার নামে একটা ফেস লাগাই দিব, আপনার বালা কাম যা আছে একটা ফেসের কারণে সব শেষ। কথা কয় না কা?
আছে না নাই? ভালো মানুষ ভালো ভালো কাজ করে এগুলা দেখতে পারে না। এলাকার ভিতরে এই জাতের শয়তান আছে না নাই? আপনি যদি কোন আছে আমি কমু আছে, যদি কোন নাই তবু কমু আছে। বলে কি লাগে হুজুর? দেখবেন বহু রকমের মানুষ আছে যারা সমাজ যেমন ফিতনা তৈরি করে। আল্লাহ আইগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, পয়গম্বর নূহ নবীর নৌকা এমন ভাবে ফালায় রাখা, নূহ নবীর নৌকাতে আইসা ইহুদিরা নূহ নবীর বিরোধীরা পায়খানা কইরা দেয়। পায়খানা করতে করতে নৌকাটারে টই টুম্বর বানাইছে। নূহ নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, এরা আমার নৌকাটার মধ্যে পায়খানা কইরা দেয়। আল্লাহ আপনি কি পায়খানা করনেওয়ালা গুলারে আপনি শাস্তি দিতেন না? পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি একটা উপায় বাহির করে দেন না। আমার আল্লাহ কয়, পয়গম্বর আপনি আমি আল্লাহ তাআলার একটা বাণীর উপর আমল করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমার সাথে আছেন। আল্লাহ মাইনা নিলাম। তো এলাকার সব মানুষ নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এরা যাওয়ার সময় নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা কইরা বাড়িতে যাইয়া দাদির সঙ্গে গল্প করে, এ দাদি খবর কি জানোনি গো, এলাকার সব মানুষ নূহ নবীর নৌকাতে পায়খানা করছে, আমরা আসার সময় করছি, আমরার মনে হয় সবাই করছে গো, শুধু তুমি একজন মহিলা বাকি, বুড়া মানুষ, হাঁটতেও পারে না ঠিক মতো, লাঠি বট দিয়া দিয়া হাঁটে। দাদি ডাক দিয়া কয়, এ দুইজন নাতি তোমাদের কাছে আমার আবদার, যে তো সবাই পয়গম্বরের নৌকাতে পায়খানা করছে, একটু আমারে লইয়া যাও না গো, আমরাও যা সেই নৌকার মধ্যে পায়খানা করতাম। দাদিরে ধইরা ধইরা নৌকার কাছাতে বসায়া নূহ নবীর নৌকাতে পায়খানা করার জন্য বসাইছে। আর এমন টাইমে আল্লাহর কুদরতের খেলা, বুড়া মানুষ বালা করে হাঁটতে পারে না, চর্মরোগ হওয়া, চামড়া গুলার মধ্যে কিরা ফুকে কামড়ায়। মহিলা পড়ার পরে দুই নাতি দাঁড়ায় রইছে, আর মহিলাটা ওই ময়লা স্তূপওয়ালা, ময়লাওয়ালা, পায়খানাওয়ালা, প্রস্রাবওয়ালা নৌকার মধ্য থেকে উদয় হইয়া নাতিদেরকে ডাক দেয়। নাতিরা ডাক দিয়া কয়ে, কই রে, আমরা তো আমাদের বৃদ্ধ দাদির এখানে বসাইছি, উনি পরে গিয়েছিলেন, কিন্তু দাদিটা এমন ভাবে উদয় হইছে, দাদির শরীরের কিরা রোগ গুলা বিদায় হয়ে গেছে। এলাকার মানুষের কাছে জানাজানি হয়ে গেছে, পয়গম্বর নূহ নবীর ময়লাওয়ালা, প্রস্রাব পায়খানাওয়ালা নৌকার মধ্যে যে মানুষগুলা যায় যায় প্রস্রাব পায়খানা করছো, বৃদ্ধ মহিলার শরীরের মধ্যে কি রোগ ধরা, ওই মহিলা ওই ময়লা পানির মধ্যে প্রস্রাব পায়খানার মধ্যে পড়ার কারণে কিরের রোগগুলা ভালো হয়ে গেছে। তো এলাকার যেই মানুষটার হাতের মধ্যে খোসপাত্রা বিছি আছে, যে প্রস্রাব পায়খানা গুলা লইয়া গায়ের মধ্যে লাগায়, দেখে বালা হইয়া যায়, যেটা হাঁটতে পারে না লইয়া শরীরে লাগায়, হাঁটতে পারে। এমন ভাবে নূহ নবীর নৌকাটারে পরিষ্কার করছে। এবার প্রস্রাব পায়খানা লাগে না, নৌকাটার মধ্যে থাইকা যত রকমের প্রস্রাব পায়খানা এগুলারে পানি দিয়া ধুইয়া ধুইয়া নূহ নবীর নৌকারে পরিষ্কার করছে। পয়গম্বর নূহ নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা বড় দায়। আল্লাহ এরাই প্রস্রাব পায়খানা করছে, আবার নিজেরাই প্রস্রাব পায়খানা গুলা পরিষ্কার করছে গো, আল্লাহ তুমি কেমনে এই খেলাটা খেলাইলা? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, পয়গম্বর এই নৌকার মধ্যে আবার যারা আরোহণ করবে তারাই আপনার উম্মত হইয়া বাইসা যাবে। আর আমার নবী কয়, আমার আহলে বায়াত ওই নৌকার মতো যারা এই নৌকাতে আরোহণ করেছিল তারা বেঁচে গেছে, এই নৌকারে মুহাব্বত করেছে বেঁচে গেছে। ও নবী গো, আপনার আহলে বায়াতরে যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছি, জগতের বান্দারা উম্মতেরা তারাও নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। নবী গো, তাহলে আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, কারা আপনার বংশধর? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, আমার আহলে বায়াত কারা শুইনা লও। এখন সময়টা শীতকাল না গরমকাল? জোরে কয় না বেটা, আরো জোরে কন্যা, শীতকাল না গরমকাল? এই গরমকাল হওয়ার কারণে আমরা বর্তমানে বড় কষ্ট পাইতেছি। গরম আমার দিকে ফ্যান দিছে, কিন্তু আপনার দিকে নাই, একটু মাঝে মাঝে সেদিকেও ফিরিয়ে দিও, তারা যেন একটু শান্তি পায়। আল্লাহ কবুল করেন, আমিন কন, আস্তে আমিন কারো, জোরে কোন আমিন। বাজার
বাজান গরমকালের আগের কালটা শীতকাল, এই শীতকালের সকালবেলা আমার নবীজি শরীর মুবারকের মধ্যে কালা রঙের একটা পশমি চাদর লাগাইছে। কালা রঙের পশমি চাদর লাগায়া সকালবেলা আমার নবীজি হাইটা হাইটা, আমার নবীজি প্রত্যেক সোমবারে মদিনা শরীফের মসজিদে নববী থাইকা ঠিক ডান কন্যার বরাবর একটা রাস্তা গেছে, যেই রাস্তাটা যাইয়া মসজিদে কোবাতে ঢুকছে। কোন জায়গা? মসজিদে কোবা। আপনাদের দোয়ায় আমি যাই আসছি, আমি দেখে আসছি যে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হবে। সুবহানাল্লাহ, আসতে কইলেন সুবহানাল্লাহ। এই বেটারা, আপনারা যারা টাকা পয়সার মালিক, মুরব্বী বাবারা যারা আছেন টাকা পয়সার মালিক, মা বোন যারা আছেন স্বর্ণ গয়নার মালিক, আম্মা আপনাদের কাছে ফায়াত দিও, আপনার কাছে মাপ চাই, টাকা পয়সা ধন সম্পত্তিটা কবর লয়ে দেবেন। কথা কয় না, যাবেন কবর লইয়া? কবর লইয়া যাইতেন না। 1,30,000, 40,000, 50,000 টাকা হইলে বর্তমানে মক্কা মদিনা যাওন যায়। আপনার কাছে আবদার করি, কষ্ট করে 1,30,000, 40,000, 50,000 টাকা একলগে করেন, মক্কা মদিনার টিকিটটা লন, একটা উমরা হজ যান, যাই ঘুরে আইয়েন। দেখবেন আব্বা এই 1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা গেলে যে শান্তি পাইবেন, এই শান্তি বাংলাদেশে এসি রুমে ঘুমাইলে পাইতেন না। হ্যাঁ, এই শান্তি পাইতেন না। কারণ আপনার রুটি গ্রামের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব, কিন্তু মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আর মিয়া, যেদিন আমি মক্কা থেকে বিদায় হয়ে চলে আসি, আমি আসার সময় এসার আজান হইতাছে, আমারে আমার ড্রাইভার সাহেব ফোন দিয়া কইতাছে, হুজুর তাড়াতাড়ি আইয়েন, আপনার ফ্লাইট মিস হইব, যাওয়ান লাগবো জেদ্দা। আমি কইলাম ভাই 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। এসার আজান হইতাছে, ইমাম সাহেবের পিছনে ফট্টারুম নি জানি না, নিজে নিজে 2 রাকাত নামাজ পড়ি, মুসাফির হয়ে যাম, একটু দেন না 2 রাকাত নামাজটা পড়ি। 2 রাকাত নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার কয়ে ফইরা রওনা দিছি, কারণ আমি জানি সওয়াব কয় লক্ষ ওয়াক্তের। মদিনা শরীফের মসজিদে নববী 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। চিন্তা কইরা দেখছেন আব্বা? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে কথাটা আমার বাবারা, আমার নবীজি সোমবারে সকালবেলা কালো রঙের পশমি চাদরটা লাগায়া রওনা করছে মসজিদে কুবার দিকে যাবে। এই মসজিদে কুবা এবং আমার দয়াল নবীজির মদিনার শরীফ রওজা মুবারক, এই দুইটার মাঝ বরাবর ডান দিকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হুজরা মুবারক বাড়ি। মারহাবা কইতেন না বাবানো? আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে যায়া আমার নবীজি চিন্তা করলেন, আমি নবীর কলিজার টুকরা 2টা নাতি হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজি এদেরকে মুহাব্বত বড় করতেন, বড় বেশি মুহাব্বত করতেন। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে দেখার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ কইরা রে বাবা আমার দয়াল নবীজি খাতুনে জান্নাতরে ডাক দিলেন, মওলা আলীরে ডাক দিলেন, ইমাম হাসান আর হোসেনকে ডাক দিয়া আমার নবীজির কালো পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন। মেইলা দইরা তাদের 4 জনকে ঢুকাইলেন। আমার নবী মাঝখানে রইলেন। আল্লাহর নবী হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। বন্ধু, আমার নবী যখন এই দোয়া করে, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী এই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়া কই, স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। বাজান রে আমার দয়াল নবী যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার।
আমার আল্লাহ জানায়া দেয় বন্ধু নবী গো, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা ওয়া তাহিরাকুম তাতহীরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিতে আসে কয় ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা বনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় রে মন পাগলা বনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার বাজানো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার হুমা ফাতেমার হুজরা মোবারক থেকে বের হওয়ার সময় হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীর ডান হাত মোবারকে লইয়া বাম হাত মোবারকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবী সামনের দিকে হাঁটতেছে তো মদিনাতুল মুনাওয়ারার যেই পাহাড়ি রাস্তা এবড়ো থেবড়ো বর্তমানে বড় সুন্দর ওই রাস্তা দিয়া ছোট দুইজন ভাই যখন হাঁটে তারা একটু কষ্ট অনুভব করলেন আমার নবীজি ইমাম হাসান রে ওনার ডান কাঁধ মোবারকে উঠাইয়া ইমাম হোসেনকে ওনার বাম কাঁধ মোবারকে উঠাইয়া আমার নবীজি সামনের দিকে হাঁটে এমন টাইমে একজন সাহাবী দেখা বলে হাসান হোসেনের ভাগ্য কত ভালো তারা কত দামি একজন সাওয়ারের উপরে উঠছে আমার দয়াল নবীজি গার মোবারকটা ফিরে ডাক দিয়া কয় সাহাবী রে হাসান হোসেন দামি হাসান হোসেনের ভাগ্য শুধু ভালো না হাসান হোসেন যেই গোড়ার মধ্যে যেই সাওয়ারের উপর উঠছে এটা শুধু দামি না এই সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি তাদেরও তেমন সম্মান নবী গো আমি আপনার প্রশংসা করলাম আপনি হাসান হোসেনের প্রশংসা করলেন আমার নবী কয় যেই জায়গার মধ্যে আমি নবীর প্রশংসা করবা সেই জায়গার মধ্যে আমার আহলে বায়াতের প্রশংসা করবা আমি নবীর ঘোষণা জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ ও রুটি গ্রামের মানুষ রে কেন মহরম মাসের মাহফিল সাজাইলা এটার কারণ হইল নবীরও ভালোবাসো নবীর আহলে বায়াতরেও ভালোবাসো কথা কোন না ঠিক কিনা ও বন্ধু আমার দয়াল নবী ইমাম হাসান আর হোসেনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে খেলাধুলা করেন আমার দয়াল নবী খেলাধুলার টাইমে এমন টাইমে আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন নবীজির এই দুইটা নাতিরে দেখতেছে না উনি দৌড়াইয়া মসজিদে নববীর দিকে রওনা করলেন এমন টাইমে আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আগমন করলেন আর কি কি যেন বললেন আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানি মুবারকগুলা টপ টপ করে ছেড়ে দিছে আমার নবী কান্দে আর ডাক দিয়া হযরত ইমাম হাসান আর হোসেন রে আমার নবীজির ডান মুবারক পুরো মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করতেছে খাতুনে জান্নাত ফাত দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা জিবরাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীতে অনেক দুষ্ট বেঈমানেরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব আহারে বিষ শুধু পান করায় নাই একবার দুইবার তিনবার চারবার ছয়বার বিষ পান করাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান যখন করছে কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নাই প্রশ্ন করা হয় কেন আপনি ইন্তেকাল করেন নাই শাহাদাতের পেয়ালা পান করেন নাই উনি বলেন যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুম্বন করছে রহমতের নবীর ঠোঁট মুবারক লাগার কারণে বিষ দিয়া আমি ইমাম হাসান রে তারা মারতে পারে না সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ভাবে বিষ পান করাইছে আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথর ওনারা সারাবানের সাথে শরবতের সাথে তারা গোলায়া ইমাম হাসান রে পান করে দিছে দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে উফ কইয়া চিৎকার মারে আল্লাহ গো কইয়া চিৎকার মারে মাগো কইয়া চিৎকার মারে আর ইমাম হাসান রে যখন তারা বিষ পান করাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে
চক্কর খায়া পইরা নানা গো কইয়া চিৎকার মারছে। আর আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন নানা গো শব্দটা শুই না দৌড়াইয়া চইলা গেছেন ইমাম হাসানের কাছে। ডাক দিয়া কয় ভাই ও ভাই আপনি বলেন না আপনি কেন এই জায়গায় নানা বইয়া চিৎকার মেরা পড়ছেন? বলে আমারে পূর্বের মতো এখনো আরেকবার বিষ পান করাইছে। বলে কারণটা কি? বলে তারা আমারে কোনো কারণ বলে নাই, কিন্তু তারা আমারে বিষ পান করাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জালালি মেজাজের, তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কয় ভাই একবার বলেন না কে আপনার বিষ পান করাইছে? আমি আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। একজন আসে কেটার সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই গো ও ভাই কেমনে যাচ্ছ লিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইগারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায়রে আমার রুটির বাবারা রে হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। কেমনে রে বিষ পান করাইলো? খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা আপনি একবার আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমার সন্তানদের কেমন কষ্ট দিবে না। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার কাছে দুইটা কথা বলছে, ও ফাতেমা আমি নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার হাসান হুসাইনকে নিয়েন না, আমার দুইটা ছেলে থেকে আপনি একটা ছেলে নিয়ে যান। আমার আল্লাহ আবার খবর দিতে নবী গো আপনার হাসান হুসাইনকে নেওয়া লাগবে। আমি কইছি জিবরাইল আল্লাহরে দেয়া বলো আমার আরেকটা সন্তান নিয়ে যাইতে। নবী একটা সন্তান তৈয়ব ওনারে নিয়ে গেছে, আরেকটা সন্তান তহের ওনারে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আরেকবার হযরত জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল এসে ডাক দিয়া কই নবী
গো, আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমি দয়াল নবীরে কি প্রদান করব? আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করি নাই। আমার আল্লাহরে জিবরাইল যে ডাক দিয়া কই, আল্লাহ আপনার পয়গাম্বর আপনার নবী আপনার দুস্থত বিনিময় চায়। আমার আল্লাহ কয়, যাও রে জিবরাইল, আমার বন্ধুরে খবর দিয়া দাও, হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবো আমি দুস্থরে তা দান কইরা দিব। আমার আল্লাহ ঘোষণা দিছে, রে বন্ধু যাও যাও ঘোষণাটা জানাইয়া দাও। জিবরাইল কয়, নবী গো, হাসানের শাহাদাতের বিনিময় আপনি আপনার গুনাহগার উম্মতের নাজাত পেয়ে যাবেন, তবে আপনার ইমাম হুসাইন রে দুনিয়ার কোন সাধারণ ভাবে শাহাদাত করা হবে না। দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা, কাফের বেঈমান মুশরিকেরা আপনার ইমাম হুসাইন রে এমন ভাবে শাহাদাত করব, তাদের মাথায় পাগড়ি থাকবো, তাদের মাথায় টুপি থাকবো, দাড়ি থাকবো, তাদের শরীরে পাঞ্জাবি থাকবো। শুধু থাকবে না রে, থাকবে না, ইয়াজিদ পাপাচার গোষ্ঠীর মধ্যে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাফেজে কোরআন 70 জন ছিল। কেন রে? সুন্নিরা বলে এই যে আমার সামনে কালা টুপি ভাই বইয়া রইছে, রেজবি শাহ হুজুর কেবলার পাগল। রেজবি হুজুর যে কইতো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবাকাবা দেখলে পাগল হইও না। বলে হুজুর কেন? বলে তার টুপির নিচে শয়তান থাকবো। হাফেজ দেখলে পাগল হইও না, হাফেজে কোরআনের মধ্যে এজিদ ছিল, এজিদের মধ্যে হাফেজে কোরআন ছিল। মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হইও না, নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে এদের ভিতরে মুফতি মুহাদ্দিস ছিল। এরা শুধু কইছে হুসাইনের গলায় ছুরি চালাইয়া দে, আসরের নামাজ কাজা হইয়া যায়। আমি জানতে চাই, যেই নবীর কারণে নামাজ পাইলা, যেই নবীর কারণে রোজা পাইলা, যেই নবীর কারণে হজ যাকাত পাইলা, যেই নবীর নাতি জান্নাতের যুবকের সর্দার, এদের গলার মধ্যে তরবারি চালাইলে, এদের গলার মধ্যে তরবারি চালাইলে এরা নামাজ হইব নি? বেটা এদিকে রহমতুল্লাহ আলাইহি কয় হিসাব, নাউজুবিল্লাহ, জোরে কয় না? নাউজুবিল্লাহ। রেদিদের প্রশংসা করে, হিসাব দাবি করে, বেঈমান বেটা বেঈমান। কথা কয় না, কথা কয় না কেন? ইয়াজিদের প্রশংসা করে, বেঈমান। আল্লাহ তাআলা এগুলার হেদায়েত নসিব করো। কথা কয় না, কথা কয় না? আমিন কোন আর জোরে আমিন। ওরে কারবালাতে হুসাইন শহীদ, নবীজি জাহার নানা। কথা কয় না? ওরে নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হুসাইন শহীদ, নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমামে পড়ে জুমারে খুতবায়, ইমামে পড়ে জুমারে খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হুসেন শহীদ, নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা ভাইও? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য সুমা খাই যেন আমার হাসান রে বিশুক্রিয়া না মারতে পারে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা তাহলে আপনি ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খান? খাতুনে জান্নাত ডাক দিয়ে কয়, এই প্রশ্নটা আমি আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবীরে করতে দেরি। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা দিয়া পায়া পায়া পানি পড়তাছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমি আমার দয়াল নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা
আমার আল্লাহ জানায়া দিছে রে আমার হুসাইন রে যখন দুনিয়ার জমিনে শাহাদাত করে দিব আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, কিন্তু আমার হুসাইনের এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জানায়া দিছে আমি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি নানার মুহাম্মাদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খাতুনে জান্নাতে আব্বা আমার হুসাইন রে দুনিয়ার জমিনে শাহাদাত করব, আপনি কি আমার আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে শুধু তারা জবা করব না, আমার হুসাইন দুনিয়ার শেষ 2 রাকাত নামাজ পড়বে রে, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, আমার হুসাইন সেজদা দিব 3টা, বাকি একটা সেজদা ওই ইয়েজিদেরা দিতে দিত না। ফাতেমা ডাক দিয়া কয় আব্বা জান, ও আব্বা জান, আপনি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ সেজদাটা দিতে দেয়। আমার নবী কান্দে, ঠোঁটের মধ্যে মুস্কি হাসে, ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জানাইয়া দিছে রে আমার হুসাইন বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না, আমার হুসাইনের বাকি একটা সেজদা জান্নাতের মধ্যে দিবে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। আর আমার হুসাইন ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবো। নানার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর আগ পর্যন্ত হুসাইন মাথা উঠাইবে না। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার আনে বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান, বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান।